ভারতে কনসাল্টিং ব্যবসা শুরু করার সম্পূর্ণ গাইড। আপনি কি আপনার অভিজ্ঞতা, দক্ষতা বা জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করতে চান? আপনি কি ভাবছেন কিভাবে ভারতে একটি কনসাল্টিং ব্যবসা শুরু করবেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আমি আপনাকে একদম শুরু থেকে বলবো কিভাবে নিজের কনসাল্টিং ব্র্যান্ড গড়ে তুলবেন, কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং কিভাবে সফল হবেন। প্রথম, কনসাল্টিং মানে কি? দ্বিতীয়, কোন কোন ক্ষেত্র জনপ্রিয়? তৃতীয়, কিভাবে শুরু করবেন ধাপে ধাপে। প্রথম, কনসাল্টিং কি এবং আপনি কি পারফেক্ট কনসালটেন্ট? কনসাল্টিং মানে হচ্ছে এমন একটি পরিষেবা যেখানে আপনি অন্যদের সমস্যা সমাধানে পেশাদার পরামর্শ দেন। হতে পারে সেটা বিজনেস কনসাল্টিং, আইটি, ডিজিটাল মার্কেটিং, ফিনান্স, এইচআর অথবা এডুকেশন। নিজের স্কিল বুঝে ঠিক করুন কোন নিচে আপনি কাজ করতে চান। উদাহরণ: ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, এডুকেশন অ্যান্ড কেরিয়ার কনসালটেন্ট, ট্যাক্স অ্যান্ড লিগাল কনসালটেন্ট, ফ্রিল্যান্সিং কনসালটেন্ট। দ্বিতীয়, নিজের সেবা ঠিক করুন, ডিফাইন ইয়োর সার্ভিসেস। আপনার কনসাল্টিং পরিষেবাকে 2-3টি স্পষ্ট পরিষেবায় ভাগ করুন, যেমন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, এসইও অডিট, বিজনেস প্ল্যানিং ইত্যাদি। পরিষ্কার করে বলুন আপনি কি করবেন এবং কি করবেন না। তৃতীয়, বাজার গবেষণা করুন, মার্কেট রিসার্চ। গুগল, সোশ্যাল মিডিয়া এবং কোয়ারাতে রিসার্চ করুন কিসের চাহিদা বেশি, আপনি প্রতিযোগীদের চেয়ে কীভাবে আলাদা, কাস্টমাররা কী ধরনের প্রশ্ন করে। টিপস: ইউজ গুগল ট্রেন্ডস, কম্পিটিটর ওয়েবসাইট স্টাডি, লোকাল বিজনেস নেটওয়ার্ক। চতুর্থ, নিজের ব্র্যান্ড তৈরি করুন, ব্র্যান্ডিং। আপনার কনসাল্টিং নাম, লোগো এবং ওয়েবসাইট থাকা উচিত। আপনি চাইলে নিজের নামেই ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেমন কুমার শর্মা কনসাল্টিং সার্ভিসেস। পঞ্চম, ব্যবসার রেজিস্ট্রেশন ও লাইসেন্স। ভারতে ব্যবসা করতে হলে আপনাকে কমপক্ষে সোল প্রপ্রাইটারশিপ বা ওপিসি হিসাবে রেজিস্টার করতে হবে। জিএসটি রেজিস্ট্রেশন করুন যদি আপনার বার্ষিক আয় 20 লক্ষের বেশি হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট: প্যান কার্ড, আধার, বিজনেস অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ষষ্ঠ, প্রথম কিছু ক্লায়েন্ট কিভাবে পাবেন। আপনার পরিচিতদের বলুন, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট দিন ফ্রিতে বা কম রেটে 2-3টা প্রজেক্ট করুন, এতে করে আপনার পোর্টফোলিও তৈরি হবে। টিপস: লিঙ্কডইন, ফেসবুক গ্রুপস, ফাইবার, আপওয়ার্ক, শোকেস টেস্টিমোনিয়ালস। প্রাইসিং কিভাবে ঠিক করবেন। সপ্তম, প্রাইসিং কিভাবে ঠিক করবেন। ঘন্টা অনুযায়ী চার্জ করবেন নাকি প্রজেক্ট অনুযায়ী। শুরুতে একটু কম নিন, কিন্তু আপনি যে ভ্যালু দিচ্ছেন তা বুঝিয়ে দিন। ভবিষ্যতে দাম বাড়ান অভিজ্ঞতা অনুযায়ী। অষ্টম, ইনভয়েস ও পেমেন্ট প্রসেস। আপনার ইনভয়েস পেশাদার দেখাতে হবে। ব্যবহার করতে পারেন জোজো, রোজাপে অথবা ট্যালি। পেমেন্ট পেতে ইউপিআই, ব্যাঙ্ক ট্রান্সফার বা স্ট্রাইপ ব্যবহার করতে পারেন। এটাই ছিল ভারতে কনসাল্টিং ব্যবসা শুরু করার একটি সম্পূর্ণ গাইড। মনে রাখবেন, শুরুটা ছোট হতে পারে, কিন্তু ধারাবাহিক পরিশ্রম, সঠিক পরিষেবা এবং ভালো সম্পর্ক তৈরি করলে আপনি একজন সফল কনসালটেন্ট হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।